মানবজাতি গঠনের শিক্ষা, সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 138। ইবলিস ও ইবলিসের দোসরদের চক্রান্ত দ্বারা আমরা কি শিক্ষা নিয়ে তার থেকে পরিত্রাণ পেতে পারি না? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই বলে থাকেন সামাজিক যে কোনো অন্যায়ের পিছনে কোনো না কোনো নারীর হাত থাকে। কথাটি অনেকটা নারীদের প্রতি অভিযোগপূর্ণ মনে হলেও এর পিছনে লুকায়িত আছে এক বিশাল রহস্য। ইবলিস ঠিকই জানতো যে আদম আলাইহিস সালামকে জ্ঞানের পোশাকে উলঙ্গ ও পরাজিত করে আল্লাহর পরীক্ষায় পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে হলে আদম আলাইহিস সালামের জীবনসঙ্গী হাওয়া আলাইহিস সালামকে কুচক্রের ফাঁদে ফেলে জ্ঞানের পোশাকে দুর্বল করতে সক্ষম হলেই আদম আলাইহিস সালামকেও সেই একই ফাঁদে ফেলানো সম্ভব। তাই ইবলিস আল্লাহর আদেশের সরাসরি ভুল অর্থায়ন করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে মিথ্যা আশ্বাস ও প্রলোভন দিয়ে তাদের দুজনকেই জ্ঞানের প্রসঙ্গে উলঙ্গ ও পরাজিত করেছিল। আর সেই একই ধরনের চক্রান্ত আমাদের সকল মানবের উপরে অদ্যাবধি পরিচালনা করেই যাচ্ছে। আর তারই অংশ হিসাবে আমাদের নারী সম্প্রদায়কে কোরআনের মৌলিক শিক্ষা ও জ্ঞান থেকে দূরে রাখার জন্য মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে সর্বত্র পুরুষের তুলনায় অনেক বাধাগ্রস্ত করে রাখা হয়, যাতে নারীরা কোরআন শিক্ষার আসলে বেশি না আসতে পারে। এটাই মূলত ইবলিসের চক্রান্ত। ফলে যে কোনো অন্যায়ের প্রাথমিক কার্যক্রম বা সূচনা নারীদের থেকেই শুরু হয়। আমাদের তথাকথিত আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইভেন এমনকি আকাবিরাও ইবলিসের এই চক্রান্ত থেকে রেহাই পায়নি। তারাও নারীদের কোরআনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেক শিথিল ভূমিকা পালন করে আসছেন এবং এখনও করছেন। আর সেই সুযোগে ইবলিস ও ইবলিসের দোসররা আমাদের নারী সম্প্রদায়কে দিয়ে যে কোনো অন্যায়ের প্রাথমিক সূচনা শুরু করেন। যেমন 1, নারীদের কথা, কাজ ও চক্রান্তের ফাঁদে পুরুষরা মাথা নত করলেও সামাজিকভাবে সবাই বিপদসংকুল বিপর্যয়ের শিকার হয়। অর্থাৎ নারীদের কথা শুনেও বিপদ হবে, যেহেতু সে কোরআন ভিত্তিক কথা বলে না, যা মূলত ইবলিস এবং ইবলিসের দোসরদের জয় এবং মানব সমাজের প্রতি তাদের উপহাসের অন্যতম কারণ। আবার অন্যদিকে নারীদের কথা, কাজ ও চক্রান্তের ফাঁদে পুরুষরা যদি মাথা নত না করে সামাজিকভাবে বিশৃঙ্খলা, রক্তপাত সূচনা ঘটে, এমনকি তার থেকেও খারাপ কিছু হতে পারে, মানুষ মৃত্যুমুখেও নিপতিত হতে পারে, এবং তাও ইবলিস ও ইবলিসের দোষের জয় হিসেবে এবং উপহাসের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাই ইবলিস ও ইবলিসের দোসরদের এই চক্রান্ত থেকে মানব জাতির জন্য শিক্ষা হলো সকল বাধা বিপত্তি অতিক্রম করে নারী পুরুষ সকলের জন্য কোরআনের মৌলিক শিক্ষা ও জ্ঞান উৎকর্ষের কার্যধারা বা উৎকর্ষের ধারা কার্যকরীভাবে অব্যাহত রাখতেই হবে। সুতরাং পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গের সকল সদস্যের প্রতি একান্ত নিবেদন, 1, কোরআনের মৌলিক নীতিমালা ভিত্তিক শিক্ষা ও কার্যক্রম চালু করে আল্লাহর দেওয়ার জ্ঞান শক্তি এবং শক্তির উৎস, জ্ঞান শক্তির উৎস কোরআনের জ্ঞানের উৎসের সাথে সংযোজন করে উৎকর্ষিত করা। 2, বাস্তব জীবনে প্রতিটি পদক্ষেপে কোরআনের জ্ঞানের সাপেক্ষে উৎকর্ষিত আকল দ্বারা পরিচালিত করা বা পরিচালনা করা। 3, সরকারের প্রতিটি নির্দেশনামূলক চেয়ারে কোরআনের জ্ঞান সমৃদ্ধ উৎকর্ষিত আকলপ্রাপ্ত ব্যক্তিবর্গকে নিয়োগ দেয়া। 4, কোরআনের জ্ঞানের বিপরীতে অবদমিত আকলপ্রাপ্ত ব্যক্তিবর্গকে পর্যায়ক্রমে কোরআনের জ্ঞান সমৃদ্ধ আকল সমৃদ্ধ উৎকর্ষিত আকল সমৃদ্ধ ব্যক্তিবর্গকে অধীনস্থ করে রাখা। অর্থাৎ কোরআনের জ্ঞানের বিপরীতে অবদমিত আকল যারা আছেন, অবদমিত আকলপ্রাপ্ত ব্যক্তিবর্গকে পর্যায়ক্রমে কোরআনের জ্ঞান সমৃদ্ধ উৎকর্ষিত আকলপ্রাপ্ত ব্যক্তিবর্গের অধীনস্থ করে রাখা। 5, যে কোনো পর্যায়ের যোগ্য ব্যক্তিদেরকে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোরআনের জ্ঞানের মূল উৎস হিসাবে আদর্শ মানদণ্ড ধরে রাখা। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি বাকরি যেখানেই যে পরীক্ষা নেবেন, মূল আদর্শের মানদণ্ড হতে হবে কোরআনের জ্ঞান। অর্থাৎ যারা পরীক্ষা নেবে তাদেরও কোরআনের জ্ঞান থাকতে হবে, নতুবা তারা পরীক্ষা নিলে সেটা আদর্শ মানদণ্ডের ভিত্তিতে হবে না। এক কথায় বলা যায়, ইবলিস যেহেতু কুমন্ত্রণা দেয় মানুষের সদরে বা মনে,
তাই সে কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের ছদরে বা মনে অবশ্যই আগে থেকে কোরআনের জ্ঞান সংযোজন করতে হবে, আর তাহলে ইবলিসের চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হবে। যদি বলা হয় মানব শরীরের কোনো রোগের জন্য কোথায় ঔষধ দিবেন, হোয়ার শুড ই পুট দ্য মেডিসিন টু রিজলভ দ্য ডিজিজ, ইন রিপ্লাই উই মাস্ট শুড হ্যাভ টু নো টু পুট দ্য মেডিসিন হোয়ার দ্য ডিজিজ স্টার্টেড, যেখানে অর্থাৎ রোগের উৎপত্তিস্থলের ওষুধ দিতে হবে। আর এটাই হলো ইবলিসের এই চক্রান্ত থেকে মানব জাতির জন্য শিক্ষা, এবং এই শিক্ষা কাজে লাগিয়ে ইবলিসের চক্রান্তকে নস্যাৎ করা সম্ভব। আহমেদ জাফর, রিসার্চ।